হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতোই আমি সাজ্জাদ আছি, সাজ্জাদ টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে আপনাদের প্লে স্টোরের যে সমস্যাটা রয়েছে, অর্থাৎ আপনারা যদি কোনো অ্যাপ ডাউনলোড করতে চান তাহলে সেটি পেন্ডিং দেখায়, হয়তো ডাউনলোডিং দেখায় কিন্তু ডাউনলোড হয় না। তো ভিউয়ার্স, এই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন সেই বিষয়টা নিয়েই মূলত আজকের এই ভিডিওটি রয়েছে। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলে যাই আমাদের মূল ভিডিওতে, এবং ভিডিওটা অবশ্যই আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, প্লে স্টোরের সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে চলে যেতে হবে আমাদের ফোনের যে প্লে স্টোরটা রয়েছে এই প্লে স্টোরের উপরে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোর। তো ভিউয়ার্স, আমি আমার এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোর, তো আমি আমার প্লে স্টোরে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, প্লে স্টোরে চলে আসার পর চ্যানেলের যে লোগোটা রয়েছে সেই লোগোটার ভিতরে একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, চ্যানেলের লোগোর উপর ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তারপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেটিং, এই সেটিংসের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, সেটিংসের উপর ক্লিক করার পর আপনারা যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক পারফরম্যান্স, এই নেটওয়ার্ক পারফরম্যান্সের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স রয়েছে এখানে অ্যাপ ডাউনলোড পারফরম্যান্স, এইটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখানে যদি আপনাদের ওভার ওয়াইফাই অনলি থাকে, অর্থাৎ যদি 2 নম্বরটা থাকে, তাহলে কিন্তু আপনারা শুধু ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু অ্যাপটা ডাউনলোড করতে পারবেন, কোনো মোবাইল ডাটা ব্যবহার করে এখান থেকে ডাউনলোড করতে পারবেন না। তো ভিউয়ার্স, আর যদি আপনাদের এই যে 1 নম্বর অপশনটা চালু থাকে, এই যে আমার যেটা রয়েছে ওভার এনি নেটওয়ার্ক থাকার কারণে আপনারা ওয়াইফাই এবং মোবাইল ডাটা দুটার মাধ্যমেই কিন্তু আপনারা অ্যাপটা ইনস্টল করতে পারবেন। আর ভিউয়ার্স, যদি আস্ক মি এভরি টাইম এটা সিলেক্ট করে দেন তাহলে অবশ্যই প্রতিবার ডাটা ইনস্টল করার জন্য আপনাদেরকে। তো ভিউয়ার্স, তারপর আপনাদের যা করতে হবে তা হলো আপনাদের এই যে প্লে স্টোরটা রয়েছে এই প্লে স্টোরটার উপরে একটু প্রেস করে ধরে রাখতে হবে। তো ভিউয়ার্স, এরকম আসার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, ক্লিক করার পর আপনাদের এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এই যে রয়েছে স্টোরেজ অ্যান্ড কেচি, এই স্টোরেজ অ্যান্ড কেচির উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, স্টোরেজ অ্যান্ড কেচির উপর ক্লিক করার পর আপনাদের যা করতে হবে তা হলো এই যে ক্লিয়ার যে কেচি, এই ক্লিয়ার কেচির উপর একটা ক্লিক করে দিতে হবে। তারপর ভিউয়ার্স, আপনাদের যে ক্লিয়ার স্টোরেজ, এই ক্লিয়ার স্টোরেজের উপর ক্লিক করে এখানে ওকে বাটন প্রেস করে ক্লিয়ার করে দিতে হবে। তো ভিউয়ার, ক্লিয়ার করার পর আপনাদের একটি সমস্যা অবশ্যই সম্মুখীন হতে হবে, সেটি হলো প্লে স্টোরটি আগে যেরকম ছিল অথবা ইনস্টল করার পর যেরকম ছিল সেরকম কিন্তু হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখান থেকে সেরকম হয়ে যাওয়ার ফলে আপনাকে কিন্তু পুনরায় আবার লগ ইন করতে হতে পারে। তো আমি আমার প্লে স্টোরে আবার চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোরটা কিন্তু আগের মতো আবার পুনরায় হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আপনাদের হয়তো অ্যাপ ইনস্টল করতে আর কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, এই বিষয়টা অবশ্যই ফলো করার পর আপনার অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। তারপর যদি না হয় তাহলে বুঝতে হবে ভিউয়ার্স আপনাদের ফোনের যে ইন্টারনাল মেমোরি রয়েছে সেই ইন্টারনাল মেমোরিটা ফুল হয়ে গেছে। তো ভিউয়ার্স, এর জন্য আপনাদেরকে পুনরায় আবার সেটিংসে চলে যেতে হবে। তো আমি আমার ফোনের যে সেটিংস অপশনটা রয়েছে এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই যে সেটিংসের উপর একটা ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, সেটিংসের উপর ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন অ্যাপস নামের যে অপশনটা রয়েছে এই অ্যাপসের উপর একটা ক্লিক করে দিলাম। অ্যাপসের উপর ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, এখান থেকে আমার সমস্ত অ্যাপসগুলো কিন্তু ভিউয়ার্স শো করবে। যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সমস্ত অ্যাপসগুলো কিন্তু এখান থেকে শো করছে। তো ভিউয়ার্স, শো করার পর এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসগুলোর উপর একটা অ্যাপসের উপর ক্লিক করে আপনাদের অ্যাপসগুলোর যে ক্লিয়ার ডাটা রয়েছে সেই ক্লিয়ার ডাটাগুলো ক্লিয়ার করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড কেচি, এই স্টোরেজ অ্যান্ড কেচির উপর ক্লিক করার পর আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার কেস, এটার উপর একটা ক্লিক করে দিতে হবে এবং পরবর্তীতে ক্লিয়ার স্টোরেজ, এই ক্লিয়ার স্টোরেজের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, এইভাবে ক্লিয়ার প্রত্যেকটা অ্যাপসের কিন্তু ডাটা এইভাবে আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। তো ভিউয়ার্স, এইভাবে যদি আপনাদের অ্যাপসের ডাটাগুলো এইভাবে ক্লিয়ার করে রাখেন, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে এবিজি অ্যান্টিভাইরাস যেটা রয়েছে এটা কিন্তু আমার 108 MB জায়গা দখল করেছে। ভিউয়ার্স, বাংলা কিবোর্ড দেখতে পাচ্ছেন, বাংলা কিবোর্ড, এই বাংলা কিবোর্ডের মধ্যে কিন্তু আমার 21 MB জায়গা নিয়ে নিয়েছে। তো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনারা এই ইন্টারনাল মেমোরিগুলো এখান থেকে অ্যাপসের যে ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলো কিন্তু ভিউয়ার্স আপনারা এই যে স্টোরেজ অ্যান্ড কেচির মাধ্যমে ক্লিয়ার করে তারপর আপনাদের প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করবেন। তো ভিউয়ার্স,
অ্যাপটি ডাউনলোড করলে অবশ্যই আমি আশা করি আপনাদের এরকম আর কোনো সমস্যা হবে না। অ্যাপসটি ঠিকঠাক মতো ইনস্টল হয়ে যাবে এবং ডাউনলোডও হবে। আর আপনাদের পেন্ডিং বা ডাউনলোডিং এরকম অবস্থায় রেখে সারাদিন ঘুরতে থাকবে না। তো ভিউয়ার্স, আরেকটি কথা বলতে অবশ্যই আমি ভুলে গিয়েছিলাম। তো সেটি হলো, আপনারা যদি অ্যাপগুলোকে ক্লিয়ার ডাটা করেন তাহলে অবশ্যই কিন্তু অ্যাপগুলোকে পুনরায় আবার আপনাদের লগইন করে নিতে হবে। এক্ষেত্রে অবশ্য আপনাদের একটি সুবিধা হলো অ্যাপগুলো অতি ফাস্ট হয়ে যাবে এবং খুব দ্রুত কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো এইভাবে আপনাদের ফোনে যদি কোনো ভাইরাসও থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ভাইরাসগুলোও ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এটাই মূলত ছিল আমাদের আজকের মূল ভিডিও। তো সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও যাতে আপনারা আমি ছাড়ার সাথে সাথে পেয়ে যান, সেই রকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনারা যাতে দ্রুত পান সেই ব্যবস্থাই আমি করে যাচ্ছি। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।